জাকাতের গুরুত্ব যদি আমরা বুঝতাম তাহলে জাকাত আমরা কেউ দেওয়া থেকে বিরত থাকতাম না। জাকাত ইসলামের ফরজ বিধান শুধু না, ইসলামের নামাজের পরে যেই রোকনের গুরুত্ব সেটা হলো জাকাত। আমরা আমাদের দেশে সাধারণত বলি নামাজ রোজা, সাধারণত আমরা বলি নামাজ রোজা, আসলে হওয়ার কথা নামাজ জাকাত। নামাজ জাকাত না নামাজ রোজা? নামাজের পরে রোজা আসে না জাকাত আসে? আল্লাহ গোটা কোরআন জুড়ে বলেছেন আকিমুস সালাহ ওয়া আতুজ যাকাত। নামাজ কায়েম করার পরে আল্লাহ জাকাতের কথা বলেছেন, কিন্তু আমরা বলতে বলি কি নামাজ রোজা। রোজা তো 3 নম্বরে, 2 নম্বরে তো জাকাত। তো জাকাতের ব্যাপারে আমরা অনেকে উদাসীন। আমরা নামাজ পড়ি অনেকে, কিন্তু জাকাত দিতে চাই না, কারণ নামাজ পড়তে পয়সা লাগে না, রোজা রাখতে পয়সা লাগে না। বন্ধু কয়েক প্রকার। কিছু দোস্ত পাবেন যে আপনার জন্য ও মুখ দিয়ে ফেনা তুলে ফেলবে, পারলে গায়ে গোতরে খাইটা দিবে, টাকা পয়সার কথা বললে সে বলবে দোস্ত আমি তো সরি। আবার কিছু আছে এর উল্টো, যে তার অনেক টাকা পয়সা আছে, সে বলবে দেখো ভাই আমি সময় দিতে পারবো না, টাকা লাগলে কিছু নিয়ে যাও। আছে না নাই? আবার কিছু আছে যে মুখে শুধু ফেনা তুলবে, টাকাও দিবে না, সময়ও দিবে না। আরেক প্রকার আছে না নাই? আরেক প্রকার বন্ধু আছে টাকা লাগলে টাকা দিবে, আবার গায়ে খাটা লাগলে গায়েও খেটে দিবে। তাহলে 4 প্রকার হলো। মানুষও এরকম, মুখ দিয়া বলবে আমি ইমানদার, নামাজেরও খবর নাই, জাকাতেরও খবর নাই। মুখ দিয়ে বলবে ইমানদার, নামাজ রোজা পড়বে, জাকাত ঠিক মতো দিবে না। আবার কিছু লোক আছে ইমানদার হয়ে সে নামাজও পড়ে আবার জাকাতও। এরা হলো আল্লাহ তাআলার প্রকৃত বান্দা, আসল মুসলমান। সে জান মাল সবকিছু কোরবান করে। আল্লাহ তাআলা আমাদেরকে তৌফিক দান করুন।